না এই তো দেশের কাছে বললাম না আমাদের স্যারের একদিন এসেছিল এখানে বেশ মানে বস থাকা যায় গভর্নমেন্ট আর তাহলে বললাম উনি যে আমার নতুন জিনিস দেখালি না আমার খুব ভালো লাগে গঙ্গার পাশ দিয়ে যাচ্ছি আমরা। এই প্রিন্সেপটা আমরা আমি আসিনি প্রিন্সেপ ঘাটের এইখানটা। মেলা লেগে গেছে সুভাষ মেলা লেগে গেছে 23 জানুয়ারি আর ওদিকে বই মেলা হচ্ছে এটা কি প্রিন্সেপ ঘাট স্টেশন? এই যে এখানে দেখলাম প্যারালাল তোমার ওই ইয়ে চলে ওই রেল চলে ওই যে গঙ্গাটার পাশ দিয়ে যাচ্ছে মাম, দেখছো? দেখাও দেখো এই যে তোমাকে আমি এই জায়গাটাই বলেছিলাম আসতে, তুই বলে কিছু নেই কিছু নেই সব। আমি কবে কবে দেখো কত কিছু হয়ে গেছে। হ্যাঁ সেই নিয়ে তুমি বসে থাকবে। আমি যখন এসেছিলাম না বছর খানেক তারপরে ওখানে বড় বাজারে তার থেকে বড় বাজারের আগে কলেজ স্ট্রিটে তোমার ওই যে ইয়ে কফি হাউস আছে, তারপর তোমার বিখ্যাত ওই তোমার ওই ইয়ে আছে শরবতের দোকান, নামটা কি ভুলে যাচ্ছে। দিয়ে ভালো তো কফি হাউস হচ্ছে আমরা নিউ টাউনে। হ্যাঁ ওরা নতুন হয়েছে, নতুনটা কফি হাউসে আমিও যাই ওই যে তোল আমাদের যে যাচ্ছি আমরা এই তো উঠছে তো কফি হাউসে চল একদিন তোরা দুজনে মিলে আমাদের দুটো দিকে ছেড়ে দিয়ে আয়, আমরা দুজনে মিলে বসে ওইটাতে যাবো। ওইটা যাইনি তো, নিউ টাউনটা যাইনি, আমিও যাইনি। নিউ টাউনটা না আমিও যাইনি, নিউ টাউনটা নতুন নিউ টাউন খুব ভালো, খুব সুন্দর হয়েছে। ওটা একবার ওই যখন আমি দেখি ফেব্রুয়ারি মাস করছি তো ওই বাড়ি গিয়ে থাকবো কদিন। আচ্ছা ঠান্ডা বলে আমি যাইনি, বাসন টাসন ধুতে হয় সব ঝাঁঝিয়ে নিজেই করি তো ওইখানে। ওই জন্য ওই আমি বললাম থাক রান্না বান্না করতে হবে, এখন একটু গরমটা পড়ুক, ফেব্রুয়ারিতে যাবো, তখন তোকে বলবো এখন একদিন আসতে গেলে। ওইখানটা গেলি তারপরে আমাদের ওখান থেকে একটু কাছাকাছি ওখান থেকে টোটো অটো সব দেখলাম। বলছে কি আর করবো, তো রাস্তাটা ভাগ হয়ে গেছে, যাওয়ার দিকটা দিয়ে ঢুকলে ফাঁকার উপর দিয়ে আলো আলো আলো, ডান দিকটা অতটা আলো নেই। সুনীল বাবু বলছে যে অনেক বয়সে আলো জ্বেলেছে, এর মধ্যে দিয়েই যাবো, আলোর মধ্যে দিয়েই যাবো। আর দেখবো আমি একটু জানলাটা খুলছি। আরে গঙ্গাও দেখেছি আমার দেখা শনিবারই এলে পরে তো সেই সুনীল কাকু খুব সকালে 7টা আমরা চা খাইনি, তার আগে বাবাই চলে এসেছি চা খেতে, মানে ঘুরে গিয়ে চলে এসেছি। ওয়েলকাম টু হাওড়া, লিলুয়া শালকিয়া হাওড়া এসি শালিমার শিবপুর হাওড়া ময়দান। আমরা দেখো এতক্ষণ হাওড়ার থেকেই বেরোতে পারি। সবাই একটা বেরিয়ে গেল, দেখছি ব্রিজটা কমপ্লিট হয়ে যেত মোটামুটি সব। অনেকটা এগিয়ে এসেছি, এটা হয়ে গেলে না ফাটাফাট আমরা বেরিয়ে যাবো, কারণ প্রচুর জাম লেগে যায়। এটা সকালে বিকালে না প্রচুর জাম লাগে, ট্রেন লাইন দেখতে কত লাইন, মানে হাজার হাজার খানা লাইন। তোমাদের ওখানে নিউ টাউনে অর্ধেক লোক পালিয়ে গেছে নাকি? সব জায়গাতে পালিয়ে গেছে, প্রচুর পালিয়ে গেছে। একটু যারা একটু স্লাম সব ফাঁকা হয়ে গেছে। তোমার জাম হয়েছে? তোমার জামা হয়েছে? দেখে নিন,
এটা তো করা উচিত না। এটা নতুন হয়েছে ঠিক করে। না এবার ব্যাপারটা হচ্ছে যে আমি অমর্ত্য সেনের ব্যাপারটা জানি না, কিন্তু যেমন ধরো অভিজিৎ ব্যানার্জি যিনি নোবেল পেলেন বাঙালি, যিনি নোবেল 2017 না 19-এ কবে পেলেন, 19-এ মনে হয় পেলেন। উনি তো মানে আমেরিকান সিটিজেন, উনি তো এখানকার সিটিজেন না। মানে এখানে আসে, বাট ভোট দেয় কিনা জানি না। বাট অমর্ত্য সেনের ব্যাপারটা জানি না। অমর্ত্য সেন জানি না, অমর্ত্য সেনের ব্যাপারটা জানি না। ভোট তো দিতে পারবে না যদি মানে আমাদের তো এরকম ডুয়াল সিটিজেনশিপ নেই আমাদের। না, না, না। আমাদের বাবু তো নাম কাটিয়ে দিলাম। সেটা ওই বাবু ফর্ম ফিল আপ করার সময় কাটিয়ে দিলেন। ওরকম করে মিথ্যে করে ভোট দেওয়া যায় না, দরকার ওখানেই তো অনেক ঘোরার জায়গা আছে। ওই তো আমার ছোট জায়ের বাড়ি ঘাটশিলা। হ্যাঁ। আমি তো গিয়েছিলাম না কিছুদিন আগে, ওখানে 4 দিন ছিলাম। গেছিলাম ওই যখন বিয়ের সময় যেতে হয়েছিল তো ওই মাছ রিজার্ভ করেছিল ছোটটা বিয়ে করতে গেল। মানে ওর ভাই আছে, ভাই ওর সব থাকে বাড়ি বাড়ি ও তো ঝাড়খণ্ডে আছে। ওই ঘাটছিলা ঝাড়খণ্ডে হতে পারে। এখানে মিষ্টি হচ্ছে কালাকান্দ, ও নাম করা কালাকান্দ। কোথায় কোথায় এনে ঘাটশিলা। মাম এই হচ্ছে ধুলাগড়। এইটি ধুলাগড় না, জলা ধুলাগড়ি টোল প্লাজা। হ্যাঁ। ধুলাগড়ে তো জলের দিয়েছিল না বুলুঘাট থেকে। এই দরকার নিয়ে আমার চাকরি করেছে। অনেকটা দূর। না না ওরকম 3 মাস তো ছিলাম তো। এখানে কম হিন্দুকে মারলো মুসলিমরা, রেকর্ড মারলো এখানে। হ্যাঁ রেকর্ড, পুরো টিভি ফিবি মিডিয়া ফিডিয়া একদম ভর্তি একদম। ধুলাগড়ে কিছু প্লেসমেন্টের ছিল, সেগুলো তখন তো নিলাম না এত দূর বলে। তুমি কি আসতে রেগুলারলি? 3 মাস ছিলাম প্রসেস বুঝবার জন্য। ওটা ব্লুরাটে এখন ছিলাম, যে এখানে আমাদের সারফেস প্রসেসটা পুরো হতো। মানে আমাকে ওয়্যার হাউসে এসে অপারেশন বুঝবার জন্য আমার আসতে হলো, কোথা থেকে কিরকম কি কাটিং হতো, কোথায় এসে আনলোড হচ্ছে, সেখান থেকে কিভাবে প্রসেস হচ্ছে, ওটার জন্য 3 মাস ছিলাম। তারপরে আমার কিছু চাকরি এসেছিল ধুলাগড়ে, যেখানে আমার পোস্টেড ছিল। আর তুমি কি রেগুলার আসতে? হ্যাঁ রেগুলার আসতাম, দিয়ে আবার বাড়ি যেতাম বাসে করে। বাসে রেলওয়ে তো। অসুবিধা আছে। দিয়ে তাতেই আমার অবস্থা খারাপ হয়ে গেছিল। অনেকক্ষণ লাগবে। হ্যাঁ অনেক। রওনা হয়েছে তো? হ্যাঁ। আমার যে বউ দাদার ছেলে যে বিয়ে হচ্ছে, ও কি করে ওই আপনার টিসিএস এ কাজ করে, কত টাকা পায়? 30,000 টাকা পায় জানেন, 10 লক্ষ টাকা পেয়ে গেছে, একটা 4 চাকা গাড়ি পেয়েছে।
শিয়ালদা, মুম্বাই, নাগপুর। প্রজেক্ট হচ্ছে, দেখেছি সব ব্রিজ হচ্ছে, ফ্লাইওভার। বাইরে থেকে যাওয়ার সেই রাস্তা দিয়ে পাহাড় ধারে যায়। এটা রেল লাইনটা। অন্ধকার শুটিং হয় এখানে সব। बोलो ना राधिका ताके রাস্তা। जेओ ना प्रिय बोलो ना राधिका ताके এখানে লঞ্চ ফঞ্চ করে না, না? जेओ না, এখানে লঞ্চ করে। चले সুন্দরবনের কাছে একটা কোথায় আছে, ওখানে লঞ্চ চলছে। কোথায়? সুন্দরবনের কাছে। হ্যাঁ, ওটা আছে, সুন্দরবনে আছে। ওই তোমার একটা গিয়ে ওইখানে যেত, ওই যে যার ওই মা আর ছেলে দেখে সুন্দরবনের দিকে একবার দিয়ে গেছিলে। এই টাকি টাকি না, টাকিতে গেছিলাম আমি। দেখেছেন, এই হচ্ছে গঙ্গা। এই গঙ্গা। হ্যাঁ। দেখছেন তো? হ্যাঁ। মানে গঙ্গাটা বলে যাচ্ছে। হুম। এটা যেমন এ নেই, ওটা মানে এই জায়গায় রেলিং দেওয়া। দেখছেন কত লোক সব আসছে, এখানে সব আসে, থাকে। ওই এইতে, সোনা বাংলা। এই প্রাতিক আছে, রূপ আছে, এসব হোটেল, থাকা হোটেল, বুঝলেন তো, এসব থাকা হোটেল। এসব কত গাড়ি এসছে স্যার। দানিক হচ্ছে সোনার বাংলা। দেখছেন, দানিক হচ্ছে হোটেল। এরা সব জায়গায় করে বসে আছে। ওই যে বাহ, দিস প্লেস ইজ নাইস তো। যে কোনো রিসর্টেই যতদূর আমি জানি ডে আউট করার একটা অপশন থাকে। হ্যাঁ, ওটা নিয়ে জিজ্ঞেস করতাম। না, ওটা নিয়ে হয়তো কিছু জানি না। জায়গাটা খারাপ না। ওদিকে চল। বসি আমরা। কদিনের বুকিং করে এলি দেখো ভেতরে বার এন্ড কিচেন আছে, ইয়ে আছে, এগুলো মানে রেস্টুরেন্টস নয়। হ্যাঁ, দেখছো তো, উফ। ফুল আছে এখানে।
বলছি এখানে কোনো এ নেই না, পার নেই, এমনি নেমে গেলাম। ওইখানে কিছু দেখেছো নৌকো রয়েছে আছে ওই না? ওইখানটা। হ্যাঁ আছে, ওইটা নৌকো চড়ে। ভালো হয়ে গেল। কোলাঘাটের সোনার বাংলা হোটেলে রয়েছে এই মুহূর্তে, সামনে গঙ্গা। এক্সারসাইজ করে না, এমনি বলবি পাটা করতে বল, পাটা এই জায়গায় তারপরে আসবে এসে ক্যালসিয়াম দেখলে খায় না, না হোমিওপ্যাথি ক্যালসিয়াম, হ্যাঁ খেতে বলবি, এবারে বয়সটা হচ্ছে না, হ্যাঁ ক্যালসিয়াম খেতে বলবি, সামান্য তো দিয়েছে মানতে ক্যালসিয়াম ভিটামিন, তাহলে ওই সময় তো হাঁটু অপারেশন করলেও মানে চোখটা যাতে হ্যাঁ মানে আমি খাচ্ছিলাম না, আমি একটা ভিটামিন খাচ্ছি, আমি ওই জায়গায় কিনে এনে খাচ্ছি, ওই সেলকল্প সেলকল্প ভালো, ওর মধ্যেই ভিটামিন ডি আছে, হালকা হালকা আমার মা ওইটা যে বায়োডি প্লাস বায়োডি ম্যাক্স 500 টাকা একটা প্যাকেট, ওইটা আমাদের হ্যাঁ সেই আমারই ওইটা খাচ্ছে, তখন আমাকে দিয়েছিলাম নিয়ে থাকি, তারপরে আমি বলেছিলাম এখন অবস্থা না আমাদের তার মানে আমার মনে হয় এটা ট্রেন লাইন, তো ওই ব্রিজটা ট্রেনের ওইটা ট্রেনের ব্রিজ, যখন আমি বাগনানে আসতাম পড়াতে, বানার পিছে ছিল, বাগনানটা পিছে পিছে পিছেছে, ওই তো তখন ওই আরো এগিয়ে গেলে তারপরে তো কোলাঘাট, বাগনান থেকে আরো এগিয়ে গেলে তারপর ওই ব্রিজটা দিয়েই কিন্তু ট্রেনগুলো যেত, হ্যাঁ 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 তার মানে তোর এদিকে ছিল, হ্যাঁ বাগনানে 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 ছাড়লি যেন অনেক দূর হয়ে যেত রে, সেটাই আর এরকম তো অ্যালাউও করেনি না, মানে হাওড়ার থেকে কাছে এই ডুবরির থেকে একটু ভালো হয় তো। কি ভাত খেয়েছিলাম না, যখন লুচি খেয়েছিলাম লোকে খায় রে, হ্যাঁ এরা ভালোবাসে বাবারা,
তখন ওই আবার আমার আবার কেমন ভিড় ভিড় করে ওই না, তার মধ্যে একটু দেখে নিতে হয় কোনটা ভালো। হ্যাঁ না এই কি মা হরে কৃষ্ণ হোটেল না কি ছিল, আমার ছবি আছে। এই ওইগুলোই হবে একটু এগিয়ে। আমরা বোধহয় কিছু লুচি হ্যাঁ লুচি খেয়েছিলাম। বাথরুম আছে সেই পাঞ্জাবে আরে বাহ, হ্যাঁ, হ্যাঁ। সব কিছু আছে, এমনি যাচ্ছে। আবার কখন এসছি বাথরুম সব কিছু আছে। এর মধ্যেই হবে সরস্বতী হোটেল, রামকৃষ্ণ, এই তো রামকৃষ্ণ হোটেল রেস্টুরেন্ট, এইটাই গেছিলাম। রামকৃষ্ণ হোটেল, হ্যাঁ এই তো এইটাতেই গেছিলাম। ঝড় কি খুশি এইটাই। ছিল আমাদের এই তো সেবারে মেজদার এসছি এখানে মানলো না। শুশ্রূষা এরা স্পেশালিটি চারিদিকে আর পাঞ্জাবি ধাবা 24 hours হবে নুরি পাওয়া। একটা পার্টি পেয়ে গেল। মারাত্মক ভিড় তো খুব। হ্যাঁ ভিড় তো হবেই। চামচ দেবো? চামচ লাগলে বলো। হ্যাঁ চামচ চামচ। হ্যাঁ আমরা একসাথে ইয়ে করবো যাবো যাবো টাবো, হ্যাঁ আজ এর আমি দেবই। না 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 আজকে দেবে না 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 পাঠিয়ে দিই না না এ করিস না, না এরকম করিস না। পরে কোনো একদিন দিও, পরে একদিন ঠিক আছে খাইয়ে দিও। না 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 না, না। দাঁড়া। আবার ভিডিওটা করে নি দিয়ে বেশ ভালো তো জায়গাটা, আলো ফালো জ্বলে উঠেছে। না না সাদা তো। গাড়ির নাম্বারটা কি গো সুনীল কাকু? ওই হোয়াইট আর্টিগা, দেখ আসবে বুঝতে পারবি। এ অন্ধকার রাস্তা ভালো। এখানে বোধহয় বাপের বাড়ি তোর লোরেন্স। ইনভার্টার এখানে না না ইনভার্টার তো কিন্তু এই পাগলা কোথায় যাবে কিছু বোঝাই যাচ্ছে না। এটা চলে যাবে দিল্লি। দিল্লি, হ্যাঁ এটা কলকাতা। ও প্রচুর অন্ধকার। আপনি কি ওই বালি টালি দিয়ে যাচ্ছে হ্যাঁ বালি মায়ের মন্দির কাছ দিয়ে। বালি নিচে বুঝে বুঝতে পারছি এখানে স্ট্রিট লাইট নেই না দেয় না এক জায়গায় দেয় না ইচ্ছে করেই দেয় না স্ট্রিট লাইটটা। বাড়ির আলোগুলো ভরসা ওই তো অনেকে রাত্রিবেলা চালাতে অসুবিধা হয় ওই আলোগুলো মুখে পড়ে না সেটাও আবার জন ডাকে হচ্ছে ভিডিও ফুটফুটের মধ্যে টাকা দিতে এতক্ষণ নিচ্ছে না স্ক্যান করবে চলে যাবে। ফার্স্টে লাগিয়েও কোনো লাভ হবে না। তারপরে
এই তো দক্ষিণেশ্বর, এই যে চলে গেল। স্টেশন অনেকদিন আসেনি দক্ষিণেশ্বর। আগে গাড়িটা যেত, এখন পুরোটা যায় না না? হ্যাঁ পুরো যায়। যায়? হ্যাঁ হ্যাঁ ভেতরে ঢুকে যায়। আগে তো যেত না, মাঝে শুনেছিলাম অনেক হাতটা। না না, দক্ষিণেশ্বর এখন কি সব ওভারপাস করেছে দেখছিলাম, সে লোক গাড়িতে নেবেই হেঁটে। মায়ের মন্দিরে। হ্যাঁ, অনেক কিছু করে দিয়েছে দেখে